নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো সিপিআইএম এর রাজ্য সম্পাদক বর্তমানে মোহাম্মদ সেলিম, এবং তিনি এবার বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খুললেন এবং সেই ক্ষেত্রেই বিস্ফোরক একটি মন্তব্য করে বসলেন মোহাম্মদ সেলিম, এবং তাই নিয়েই বর্তমানে রাজনৈতিক মহল পরিমণ্ডল কিন্তু পশ্চিমবঙ্গে যারা রাজনৈতিক বিশ্লেষক সেখানে কিন্তু রীতিমতন একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। তাহলে কি দেশবিরোধী কথা বললেন মোহাম্মদ সেলিম? কেন, তিনি কি বলেছেন সেটা আপনাদের অবশ্যই স্ক্রিনেও দেখাচ্ছি, আপনাদের পড়েও একবার শোনাবো কোট আনকোট। মোহাম্মদ সেলিম তার একটি পোস্টে লিখছেন, ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ ধর্মকে রাষ্ট্র থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। সেই বাংলাদেশ এখন জামাত ধর্মের নামে গণতন্ত্রকে ধ্বংস করছে, আর সেটা দেখিয়ে এখানে সংখ্যালঘু বিদ্বেষ ছড়ানো হচ্ছে। অর্থাৎ ১৯৭১ সালে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধটা লড়াই করেছিল তখন কিন্তু হিন্দু মুসলমান একদম একত্রিত হয়ে তারা কিন্তু সম্পূর্ণভাবে পাকিস্তানের যে সেনা তাদের বিরুদ্ধে লড়াই করেছিল, এবং সেখান থেকেই কিন্তু বাংলাদেশ নতুন একটি রাষ্ট্র তৈরি হয়েছিল, এবং সেই ইতিহাসকে কিন্তু তারা বর্তমানে রীতিমতন অস্বীকার করছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু এখানে প্রশ্নটা তুলছেন মোহাম্মদ সেলিম যে বাংলাদেশের যে অবস্থা বর্তমানে সেটাকে দেখিয়ে ভারতবর্ষে সংখ্যালঘু বিদ্বেষ তৈরি করা হচ্ছে, সেইটার পেছনে তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন আপনাদের পড়ে শোনাচ্ছি কোট আনকোট। তিনি বলছেন, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হলে এখানে হিন্দুত্ববাদীদের সুবিধাই হবে। অর্থাৎ বাংলাদেশ যদি এই মুহূর্তে ইসলামিক রাষ্ট্র সম্পূর্ণভাবে একটা পরিমণ্ডল তৈরি করতে পারে, এবং সেই জায়গাতেই তারা হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার করছে বলে অভিযোগ উঠে আসছে, সেইটা নিয়েই মূলত মোহাম্মদ সেলিম বলছেন যে বর্তমানে যদি ইসলামিক রাষ্ট্র সম্পূর্ণভাবে বাংলাদেশ তৈরি করতে পারে তাহলে এখানে হিন্দুত্ববাদীদের সুবিধাই হবে। তার কারণ হিসাবে মোহাম্মদ সেলিম বলছেন যে তাহলে হিন্দুদের সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারবে মোদী সরকার। কি বলছেন কোট আনকোট পড়ে শোনাবো মোহাম্মদ সেলিমের বক্তব্য। তিনি বলছেন, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হলে এখানে হিন্দুত্ববাদীদের সুবিধাই হবে। ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর দিকে এগিয়ে নিয়ে যেতে তাই দুই পক্ষ হাত মিলিয়ে বিদ্বেষের রাজনীতি করছে। আরও একবার পড়ে শোনাচ্ছি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই লাইন, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হলে এখানে হিন্দুত্ববাদীদের সুবিধাই হবে। ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর দিকে এগিয়ে নিয়ে যেতে তাই দুই পক্ষ হাত মিলিয়ে বিদ্বেষের রাজনীতি করছে। অর্থাৎ ভারত এবং বাংলাদেশ নাকি হাত মিলিয়েছে এবং তারা নাকি একটা বিদ্বেষ ছড়ানোটাই তাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ বর্তমানে হিন্দুদের ওপর বাংলাদেশের যে জামাত বাহিনী এবং বিএনপির যে জঙ্গি গোষ্ঠী বিভিন্ন ধরনের তারা যেভাবে অত্যাচার চালাচ্ছে, তার যে অভিযোগ উঠে আসছে, তার যে বিভিন্ন রকম ফুটেজ উঠে আসছে, সেটাকে সামনে রেখেই মোহাম্মদ সেলিমের এই বক্তব্য। তিনি বলতে চাইছেন যে মোদী সরকার কিংবা বিজেপির সরকার এই মুহূর্তে সেই ছবিগুলো কিংবা সেই ফুটেজের ওপর ভরসা করে কিংবা সেই ফুটেজগুলোকে সামনে রেখে বর্তমানে সেই হিন্দুদের ওপর অত্যাচার যে হচ্ছে এই সেন্টিমেন্টটাকে সামনে রেখে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র তৈরি করার দিকে জোর দিতে পারে, এবং সেটা নিয়েই তিনি প্রশ্ন তুলছেন। কিন্তু অন্য একটা প্রশ্ন উঠছে, সামনেই পশ্চিমবঙ্গে ২০২৬-এর নির্বাচন, এবং তার আগে বর্তমানে বামেদের যে জোটসঙ্গী কংগ্রেস তারা কিন্তু চলে যাচ্ছে সম্পূর্ণভাবে, আমরা যা শুনতে পাচ্ছি এই মুহূর্তে, যা সূত্র মারফত খবর এবং রাজনৈতিক পরিমণ্ডলে পশ্চিমবঙ্গে যে অবস্থা, কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ধরতে পারে এবং হাত না ধরলেও সম্পূর্ণভাবে সমর্থন কিন্তু করতেই পারে। সুতরাং বাম কংগ্রেস জোট কিন্তু ভাঙতে চলেছে, এবং সেই মুহূর্তে আমরা গতবারই দেখেছি ২০২৪-এর নির্বাচনে আইএসএফের হাত ছাড়তে বাধ্য হয়েছিল বামেরা, এবং সেই জায়গা থেকে ২০২৫ সালে যদি কংগ্রেসেরও হাত ছাড়ে বামেরা, তাহলে বামেদের যে জোট সঙ্গী তারা সবাই হাত ছেড়ে দিচ্ছে বামেদের, আর বাম নাকি নেতৃত্ব হিসেবে খুঁজে বেড়াচ্ছেন মোহাম্মদ সেলিম তৃণমূল এবং বিজেপির সেটিং। সেটা কিন্তু অবশ্যই একটা এই মুহূর্তে রাজনৈতিকভাবে একটা হাস্যকর ব্যাপার। তার কারণ বাম এখনো ঠিক করতে পারছে না তাদের মূল শত্রুকে, তাদের ইমিডিয়েট শত্রুটা তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি। কখনো বিজেপির এগেনস্টে কথা বলতে গিয়ে তারা তীব্র কটাক্ষ করছে, কখনো সেটিং তত্ত্ব খুঁজে বার করছে, এবং তৃণমূল কংগ্রেস এদিকে একটার পর একটা ভোট জিতে যাচ্ছে, এবং এই মুহূর্তে বাম কংগ্রেস জোটটাকে সামনে
সামলানো হয়তো বর্তমানে সবচেয়ে বড় কাজ ছিল মোহাম্মদ সেলিমের কাছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম কলকাতা যে জেলা কমিটির সম্মেলন হলো সেখানে রীতিমতন বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম বাংলাদেশ প্রসঙ্গে বক্তব্য রাখছেন এবং সেখানেই এই বিস্ফোরক মন্তব্য করেছেন এবং যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে, মোহাম্মদ সেলিমকে দেশ বিরোধী কথা বলতে চাইছেন। সেই প্রশ্ন আমরা জানি না, আপনাদের উপর ছেড়ে রাখলাম, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা কি মনে করছেন এই নিয়ে। সিপিআইএমের ভবিষ্যৎ বর্তমানে পশ্চিমবঙ্গে আর কত দূর আপনারা দেখতে পাচ্ছেন ভোটার হিসেবে, সমর্থক হিসেবে কিংবা একজন সাধারণ নাগরিক হিসেবে, সমস্তটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের, আমরা সেই নিয়ে ভিডিও প্রস্তুত করব পরবর্তীতে। দেখতে থাকুন টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।